সন্ধ্যায় গরম গরম এগরোল কার না খেতে ভালো লাগে, তাই না? নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। একদম দোকানের মতোই করে আমি এই এগরোলটা তৈরি করব। আর এগরোলটা তৈরি করার জন্য মেন উপকরণ কিন্তু হচ্ছে আমাদের ময়দা। এখানে আমি 2 বাটি মতো কাছাকাছি 400 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা মেখে নিতে হবে। তার জন্যে ময়দা মাখার জন্য এখানে আমার লাগছে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 2 থেকে 4 দানা মতো চিনি। একদম সামান্য পরিমাণে চিনি দেবো, যাতে টেস্টটা ব্যালেন্সে থাকে। দেখুন, এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ময়ামের জন্য তেল। ভালোভাবে ময়ামটা মাখিয়ে নেব। ময়ামটা কিন্তু সবসময় একটু বেশি করেই দেবে, তাহলে কিন্তু এটা বেশ খেতে সুন্দর হবে। এবারে হালকা হালকা এর উপরে জল দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে কিন্তু নরম ডো করলে হবে না, এবং একদম শক্ত ডো তৈরি করলে হবে না। দেখো, এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা 10 মিনিট মতো একটু আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কি হয়, এটা একটু সফট হবে। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, এখানে নিয়ে নি গাজর। গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শসা নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখেছো, বেশ বড় বড় করে কিন্তু আমি এটা কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু দুভাগ করে সাইড থেকে এরকম, দেখো, দেখেই বুঝতে পারছো কেমন ভাবে কেটেছি। সাইড সাইড করে কেটেছি। আর দোকানেও কিন্তু ঠিক এইভাবেই কাটে। আর দোকানে কিন্তু এই সবজির পরিমাণটাও বেশি দেয় না, একদম অল্প পরিমাণে দিয়েই কিন্তু ছেড়ে দেয়। দেখো, এবারে এটা আমি এর উপর একটু তেল দিয়ে রেখেছিলাম। আর ডোটা দেখেই বুঝতে পারছো কেমন ডোটা হয়েছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। এখান থেকে আমি 5টা তৈরি করব, তার জন্য আমি এখানে লেচি তৈরি করে নিলাম। লেচি তৈরি করে নিয়ে আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারেন, কিংবা এমনি শুকনো বেলতে পারেন, মানে গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন। প্রথমেই আমি একটা এমনি শুধু তেল দিয়ে বেলে নেব। এতে এতটা পরিমাণেই ময়াম দেওয়া আছে যে এটা আর তেল এখানে দিতে হবে না। হালকা আমি এটা লেগে যাচ্ছে, একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার এটা সুন্দরভাবে একটু বড় করে বেলে নেব। বেলার পরে কিন্তু এটা ভাজতে নিয়ে যাবে। এরকম করে আমি সমস্ত 5টা যেটা সেটা সব ভেজে নেবো। আর এই একটা দেখো, আমি গুঁড়ো দিয়ে একটু বেলে নিয়েছি, এতে একটু সামান্য পরিমাণে গুঁড়ো লেগে আছে। এবারে একটা চাটু গরম করে নেব। চাটু গরম করে চাটুর উপরে দিয়ে এটাকে 2 সাইড ভালোভাবে সেঁক দিয়ে নেব। একদম কিন্তু এটা পুড়ে গেলেও হবে না। এটা উপর থেকে একটু তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, যেন কাঁচা ভাবটা না থাকে। প্রথমে আমি এমনি সেঁকে নিচ্ছি, তারপরে এর উপরে আমি তেলটা ব্রাশ করে দেবো। তেলটা ব্রাশ করে দিলে কি হয়, কম তেলেই হয়ে যায়। না হলে কিন্তু বেশ বেশি পরিমাণেই তেল লাগে। আর যখন এটা দোকানে কিনে খেতে হবে, ওরা যে কতদিনের বাসি তেল খাওয়াবে তার কিন্তু ঠিক নেই। সেহেতু একদম হাইজিন মেনটেন করার জন্য সম্পূর্ণ বাড়িতেই একদম দোকানের মতো করে দোকানের স্বাদেই তৈরি করে নেব এগরোল। দেখো, এগরোলটা কিন্তু এগরোলের এই রুটিটা কিন্তু হালকা সেঁক নিয়ে নিয়েছে। দেখো, গায়ে কিন্তু ছ্যাঁকা লেগে গেছে। আর একটা গ্লাসে আমি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের ভিতরে দিয়েছিলাম লবণ। লবণটা দিয়ে এটা ভালোভাবে এই পরোটার উপরে দিয়ে একটু লাগিয়ে নেব, যাতে পরোটার সম্পূর্ণ অংশটা ডিম লেগে থাকে। এবারে এটা একটা খুন্তি আর চামচের সাহায্যে উল্টাবো। যেহেতু আমরা তো আর প্রফেশনাল নই, তার জন্য কিন্তু এরকম করেই আমরা এই কাজটা করব। এটা হালকা করে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এটা একটু সেঁক নিয়ে নিলে কিন্তু এটা তুলে নেব। দেখো, একদম কিন্তু সুন্দরভাবে, দোকানের থেকেও কিন্তু সুন্দরভাবে তৈরি হচ্ছে এগরোল। আর এইভাবে কিন্তু এই শীতের সময় বাড়িতে যদি এগরোল তৈরি করো, তাহলে কিন্তু সবাই কিন্তু বলবে আরো 2টা দাও, খাই। সবাই কিন্তু চেয়েই খাইবে। এবারে আবার একটা আমি তৈরি করে নিচ্ছি। একটু তেল এটা একটু বেশি দিচ্ছি। তেল বেশি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এটা আমি সেঁকে নিয়েছি। এবারে দেখো, আমি দুভাবেই তৈরি করে দেখাচ্ছি। এবারে এখানে চাটুইতে তেল দিয়েছি, তেলটা একটু বেশি পড়ে গেছে। এবারে এমনি সামান্য একটা রুটি যে ভেজেছিলাম, সেই রুটিটা এই ডিমের ওপরে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশ বেশি স্প্রেড হয় না, এটা কিন্তু অল্প জায়গাতেই হয়। তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন জায়গায় হয়েছে। আমি আগেরবার যেভাবে দিয়েছিলাম ওইভাবেই দেবেন। দেখবেন পুরো রুটিটাই কিন্তু এটা ডিমটা ছড়িয়ে যাবে। এটা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমি এটা একটা থালার উপর রেখে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে কি হয়, যদি একটু গন্ধ লাগে, সেটা কিন্তু আর লাগবে না, আর খেতেও ভালো লাগবে। এবারে কুচিয়ে রাখা গাজরটাও এর উপরে আমি দিয়ে দিলাম। বেশ কিন্তু বেশি বেশি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশি বেশি করে দিলে কি হয়, খেতে ভালো লাগে। আর দোকানে দেখবেন এগুলো কিন্তু একদমই দেয় না, একবার শসা পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে
কুচিয়ে দেয়, একটাও কিন্তু আর মুখে পড়ে না, শুধু কিন্তু সসটাই লাগে। এবারে আমি পেঁয়াজ, গাজর আর শসা দিয়ে এর উপরে 2 থেকে 4 দানা মতো লঙ্কা কুচা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস। দেওয়ার পরে এটাকে একদম পুরো দোকানের মতো করে মুড়ে নেব। আর কিভাবে দোকানের মতো যে কাগজটা দেয়, সেটা কিন্তু বাড়িতে যদি সাদা কাগজ থাকে কিংবা সাদা খাতা থাকে, তার থেকে পেজটা ছিঁড়ে, দেখো আমি কিন্তু বাড়িতে সাদা কাগজ ছিল, মানে খাতা ছিল, তার থেকে পেজ ছিঁড়ে এরকম ভাবে মুড়ে নিচ্ছে, একেবারে দোকানে যেভাবে মুড়ে ওইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। কি দেখে মনে হচ্ছে তো একদম পুরো দোকানের মতো তৈরি হলো। এবারে পেছন থেকে এটা মুড়ে দিলাম। আর ঠিক এইভাবে বাদবাকি যে কটা আছে সে কটাও এই একইভাবে আমি তৈরি করবো। এই যে গাজর দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু বেশ দারুণ লাগে। দোকানে এরকম দেয় কিনা আমি জানি না, কারণ আমি তেমন একটা বাইরের জিনিসটা খেতে পছন্দ করি না, বিশেষ করে এই এগ রোল। এবার উপর থেকে আবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু চিলি সস, টমেটো সস, সমস্ত সবজিগুলোকে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে পরিবেশন করতে হবে। এটা আবার একটু মুড়ে নিতে হবে। এটাকে আবার ভালোভাবে মুড়ে নেব। আর এই মোড়াটাই কিন্তু হচ্ছে মেন কাজ। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এই মোড়াটাই হচ্ছে মেন। যদি মুড়তে পারো তাহলে কিন্তু দোকানের মতো হবে। আর না হলে কিন্তু এমনি ছেড়েই তোমাকে দিয়ে দিতে হবে সবাইকে খেতে। দেখো, এইভাবে কিন্তু মুড়তে হবে। হালকা একটু ফোল্ড করে নিতে হবে রুটিটা। ফোল্ড করে নেওয়ার পরে এইরকম ভাবে এটাকে মুড়ে দিতে হবে। দেখো, সমস্ত এখানে আমি এগ রোল গুলো তৈরি করে নিয়েছি। আর ঠিক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আরো এইরকম কিন্তু সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিও। দেখে মনে হচ্ছে কিন্তু একদম পুরো দোকান থেকেই কিনে আনা হয়েছে, কিন্তু এটা বাড়িতে তৈরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো।